একটা ভুল সিদ্ধান্ত, তার মাসুল আপনাকে সারা জীবন দিতে হবে। সত্য কাহিনী। একটা পরিবারের 4টা সন্তান, পরিবারের কর্তা হক সাহেব, ওনার স্ত্রী এবং ওনার মা, 7 জন নিয়ে ওনার পরিবারটা খুবই সুখে এবং শান্তিতে কাটছিল। হক সাহেব মাছ ধরত, ধান ক্ষেত করত, কৃষিকাজ করত, পাশাপাশি 5-7 জন মিলে অন্যের বাড়ির মাটির ঘর তৈরি করত। হক সাহেব চিন্তা ভাবনা করলো, আমার এই 7 জন পরিবার নিয়ে আর একটু সচ্ছলতা আনার জন্য আমাকে সৌদি আরব যেতে হবে। এক পর্যায়ে হক সাহেব কি করলো, তার 4টা সন্তান, মা এবং স্ত্রীকে রেখে হক সাহেব সৌদি আরবে পাড়ি দিল। এদিকে হক সাহেবের স্ত্রী অনেক কষ্ট করে হাঁস, মুরগি এবং ঘরের মধ্যে অনেক কষ্ট করে 4টা সন্তান এবং তার শাশুড়ি কিনে সংসারটা দিনের পর দিন সামনের দিকে নিয়ে যাচ্ছে। এরকম করতে করতে হক সাহেবের পরিবারটা যখন একটু বড় হয়ে গেল, তার সন্তানগুলো বড় হয়ে গেল, তারপরে হক সাহেবের বড় ছেলে এবং 3টা মেয়ে সবাই লেখাপড়া চালানো শুরু করলো। এক পর্যায়ে হক সাহেবের যে মেয়ে, দ্বিতীয় সন্তান যে মেয়ে, উনি 15 থেকে 16 বছর, অনেক ভালো, নম্র, ভদ্র। এই হক সাহেবের মেয়েকে বিয়ে করানোর জন্য পাশের বাড়ি থেকে বিবাহ সম্বন্ধ চলে আসলো। পাশের বাড়ির লোকে চিন্তা ভাবনা করলো, এরকম একটা ভালো মেয়ে আমাদের এই পরিবারের জন্য যথেষ্ট। এই জন্য পাশের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসলো হক সাহেবের পরিবারের কাছে, এবং হক সাহেবের পরিবারে টোটালি না করে দিল, আপনাদের পরিবারের সাথে আমাদের মেয়ে বিয়ে দেব না। এক পর্যায়ে ওই পরিবারের ছেলের পক্ষের মা এসে হক সাহেবের স্ত্রীর কাছে তার শাড়ির আঁচল পেতে দিয়ে বলতেছে, আপনার মেয়েকে ভিক্ষে চাই, ভিক্ষে দেন। হক সাহেব চিন্তা ভাবনা করলো, আমার এই ছেলেটা একা, তার পিছনে একটি লাঠিয়ালের দরকার, সাপোর্ট দরকার। এই চিন্তা ভাবনা করলে পাশের বাড়িতে তার মেয়েকে বিয়ে দিয়ে দিল। কিন্তু হক সাহেবের ছেলে এই বিয়েতে রাজি ছিল না। এক পর্যায়ে বিয়ে হয়ে গেল। হক সাহেবের মেয়ে এবং মেয়ের জামাই সংসার চলতে থাকলো, এবং মেয়ের জামাই কিন্তু প্রবাসী ছিল। সে যখন দেশে চলে আসলো তখন সে হয়ে গেল মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়িক হয়ে গেল, এবং তার মেয়ের উপরে যত ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতন হক সাহেবের মেয়ের উপরে শুরু করলো। এক পর্যায়ে হক সাহেব সৌদি আরব থেকে একেবারে চলে আসলো। এসে দেখতেছে যে আমার মেয়ের উপরে দিনের পর দিন জুলুম, নির্যাতন, অত্যাচার, আমি আমার মেয়েকে ছেলের সাথে রাখবো না। তাই হক সাহেব চিন্তা ভাবনা করলো, আমার মেয়েকে আমি তালাক করাই দেব। কিন্তু ফাঁকে একটা কথা রয়েছে, হক সাহেবের মেয়ের ঘরে একটা ফুটফুটে ছেলে সন্তানও ছিল। এর মুখের দিকে তাকিয়ে আশেপাশের যারা মুরব্বী ছিল তারা হক সাহেবকে বলতেছে, তোমার মেয়েকে তালাক করায় না, এই ছোট্ট বাচ্চাটার কি হবে? এই কথা বলে সবাই তোমরা একটা সুযোগ দিয়ে দাও। পাশের বাড়ির একজন মুরব্বী ছিল, ওই মুরব্বী কাজীকে 1000 টাকা দিয়ে বলতেছে, আপনি চলে যান, আমরা তালাক করাবো না। এক পর্যায়ে কাজী 1000 টাকা এনে চলে গেল। এদিকে হক সাহেব ঘরে চলে আসলো, তার মেয়েকে ওই হিরুঞ্চি গাঞ্জাখোরের কাছে দিয়ে দিল। এদিকে হক সাহেব মারা গেল, তার ছেলে প্রবাসী হয়ে গেল, আর তার মেয়ে তার মেয়ের জামাইয়ের সাথে সংসার চলতে থাকলো। তার মেয়ের জামাই এতটাই মাদকাসক্ত হয়ে গেল, এতটাই মাদক ব্যবসায়িক হয়ে গেল, তার বউকে এটা চিনতে পারে নাই। তার বউ থাকলে তার কি হবে, না থাকলে কি হবে, তার মাথার মধ্যে এটাও নাই। এক পর্যায়ে এমন নির্যাতন, অত্যাচার শুরু করলো। এক পর্যায়ে হক সাহেবের ছেলে, সে প্রবাস থেকে চিন্তা ভাবনা করলো, আমি আমার বোনকে সুখী রাখার জন্য 10 থেকে 12 লাখ টাকা তাকে দেব। এই কথা চিন্তা ভাবনা করে হক সাহেবের ছেলে বিদেশ থেকে আসলো। হক সাহেবের মেয়ের জামাই, অর্থাৎ তার ছোট বোনের জামাইকে বলতেছে, তোমার জন্য আমি 12 লাখ টাকা বাজেট রাখলাম, 10 থেকে 12 লাখ টাকা আমি তোমাকে দেবো, তাও তুমি আমার বোনকে নিয়ে সুখে শান্তিতে সংসার করো। কি আর হলো, সংসার তো করলেই না, কারণ সে মাদকাসক্ত, তার মাথার মধ্যে এরকম জ্ঞান বুদ্ধি ছিল না। এক পর্যায়ে ওই হক সাহেবের মেয়ে তার মেয়ের জামাইকে তালাক দিল। এখন তাদের সংসার বিচ্ছিন্ন, আলাদা হয়ে গেল। এদিকে কি হলো, হক সাহেবের পরিবারটা যেহেতু আলাদা, এই পরিবারে যেহেতু আর পুরুষ সদস্য নাই, এই হক সাহেবের মেয়ের জামাই যিনি একজন মাদকাসক্ত, উনি তাদের উপরে অত্যাচার, জুলুম, চুরি, ডাকাতি সব শুরু করলো। এক পর্যায়ে হক সাহেবের ছেলে তার পুরো পরিবারটাকে সুইচ করে ফ্ল্যাটে শহরের মধ্যে নিয়ে গেল। এখন কথা হলো, হক সাহেবের পরিবারটা এখন সিটির মধ্যে আছে, কিন্তু হক সাহেবের ছেলে তার পুরো পরিবারটাকে এখন পর্যন্ত বহন করতেছে এবং আগামীতে করবে। তার টাকা যথেষ্ট পরিমাণ ইনকাম করতেছে, আর সে একজন মেধাবী। আর এদিকে হক সাহেবের যে মেয়ে, উনিও যথেষ্ট ভালো আছেন। ওনার স্বামী যেহেতু একজন মাদকাসক্ত, আর মাদকাসক্ত মানে সে এখন মানুষের পর্যায়ে নাই, তাই মেয়ে নিজের যান বাঁচানোর জন্য জামাইকে তালাক দিয়ে তার বাবার বাড়িতে আছে। কথা হলো, এই পরিবারটা ধ্বংস হওয়ার 2টা কারণ। প্রথম কারণ হচ্ছে একটা ভুল, নাম্বার 1 একটা ভুল সিদ্ধান্ত। এই একটা ভুল সিদ্ধান্ত। আর দ্বিতীয় নাম্বার সিদ্ধান্তটা কি ছিল, পাশের বাড়িতে বিয়ে দেওয়া সিদ্ধান্তটা ভুল ছিল।
তাই এই ভিডিওতে শিক্ষা নিয়ে আপনাদেরকে একটা কথা বলবো, কি হক সাহেবের মতন, হক সাহেবের স্ত্রীর মতন পাশের বাড়িতে আপনার মেয়ে অথবা আপনার ছেলে বিয়ে দেবেন না। আর যদিও আপনার ছেলে মেয়ে পাশের বাড়িতে বিয়ে দেন অথবা করান, তাহলে অবশ্যই তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখে নেবেন। ওই হক সাহেবের মতন ব্যাকগ্রাউন্ডটা না দেখে বিয়ে দিলে তাহলে আপনারও ভবিষ্যতে হক সাহেবের পরিবারের মতো হতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে মতামত জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।